আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব ক্লাস 5 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 63। পেজ নাম্বার 63 এখানে আছে দেখো ইউনিট 12। ইউনিট মানে অধ্যায় 12 মানে 12, অধ্যায় 12। এখানে আছে দেখো ইডিন হেলদি। এই অধ্যায়ের নাম হচ্ছে ইডিন হেলদি। এখানে 2.2 আছে দেখো ডিসকাস ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় আলোচনা করো, অর্থাৎ জোড়ায় আলোচনা করো, দুইজন মিলে আলোচনা করতে বলছে। এরপর বলছে এখানে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। বক্স থেকে সঠিক শব্দ লিখো টু ডিসক্রাইব দ্য ফুডস, খাবারগুলোর বর্ণনা দিয়ে। রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ডিসক্রাইব দ্য ফুডস, খাবারগুলোর বর্ণনা দিয়ে বক্স থেকে সঠিক শব্দগুলো লেখো। এখানে আমরা বাক্সে কতগুলো শব্দ দেখতে পাচ্ছি দেখো, সাওয়ার অর্থাৎ টক, বিডার অর্থাৎ তিতা, স্পাইসি মশলাযুক্ত বা ঝাল, সুইট মিষ্টি। এখানে আছে দেখো নেম অফ ফুড অর্থাৎ খাবারের নাম। এখানে আছে দেখো সিঙ্গারা, এটি হচ্ছে সিঙ্গারা। আমরা জানি অনেকে সিঙ্গারা খেতে পছন্দ করে। আপনারা কী খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ওয়ার্ডস ফর দ্য ডিসক্রাইবিং ফুড, খাবারগুলোর বর্ণনা। এই যে এখানে সিঙ্গারা শব্দটি আছে, এটি হচ্ছে জাল মশলাযুক্ত, আমরা বলতে পারি স্পাইসি। তাহলে আমরা সিঙ্গারাকে বলতে পারি স্পাইসি। এরপর এখানে আছে দেখো অলিভ। অলিভ মানে হচ্ছে জলপাই। অনেকে আবার জলপাই খেতে পছন্দ করে, বাট আমি পছন্দ করি না। এখানে আছে দেখো সাওয়ার। সাওয়ার মানে টক, জলপাই হচ্ছে টক, জলপাই খেতে অনেক টক লাগে। তাহলে আমরা এখানে লিখব সাওয়ার। এরপর এখানে আছে দেখো ম্যাঙ্গো, ফাঁকা আম। ম্যাঙ্গো তো ফাঁকা আম। আবার আমি আম পছন্দ করি, আপনারা পছন্দ করেন কিনা অবশ্যই জানাবেন। এই শব্দটির বর্ণনা হচ্ছে সুইট মিষ্টি। আমরা জানি আম হচ্ছে মিষ্টি, অনেক মিষ্টি হয়, সেজন্য এখানে আমরা লিখছি সুইট মিষ্টি। এরপর এখানে আছে দেখো বিটার গোর্ড অর্থাৎ করলা, অর্থাৎ যেগুলো তিতা করলা বলা হয়। এটার স্বাদ কেমন, এটা আমরা এখানে বলতে পারি বিটার, তিতা অর্থাৎ থেতো। আমরা জানি করলা, তিতা করলা কি হয়, থেতো হয়। সেহেতু অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না, সেহেতু আমরা এখানে কি লিখব বিটার, তিতো। তাহলে সিঙ্গারা স্পাইসি, অলিভ জলপাই, শাওয়ার টক, ম্যাঙ্গো পাকা আম, সুইট মিষ্টি, বিটার গোর্ড করলা, তিতা করলা, বিটার তিতা বা তেঁতুল। তাহলে সেক্ষেত্রে তোমরা এগুলো নোট করে নাও, অবশ্যই তোমরা এগুলা ভালো করে নোট করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই ভালো একটি কমেন্ট করে যাবেন।